হ্যালো ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। একঘেয়ে চিকেন কষা খেয়ে বোরিং হয়ে গেছো? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। একদমই সিম্পল রেসিপি আর কম সময়েই হয়ে যায়, কিন্তু কথা দিচ্ছি সবাই খুব পছন্দ করবে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর আলাদা একটা বাটিতে 2 চামচ টক দই নিয়েছি, আর 1 চামচের একটু কম কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। আর অবশ্যই থাকছে স্বাদ মতো লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই ছোট চামচের 1 চামচ চিনি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর এটা কিন্তু আমি দিচ্ছি বিরিয়ানি মশলা কিছুটা। বিরিয়ানি মশলাটা কিন্তু মাস্ট, যেহেতু রেসিপিটার নাম বিরিয়ানি চিকেন মশলা। আর থাকছে 1 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল। এই ছোট চামচের 1 চামচ আদা গুঁড়ো দিয়েছি, আর 2-3 ড্রপ দিয়েছি মিঠে আতর। এবার সব মশলার সাথেই 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটা রেডি করে রাখতে হবে। উপকরণগুলো একটু বেশি মনে হতে পারে, কিন্তু রেসিপিটার নাম যেহেতু বিরিয়ানি চিকেন মশলা, সেহেতু বিরিয়ানির মশলাগুলো তো দিতেই হবে। আর হ্যাঁ, আদা গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারো। যাই হোক, মশলাটা এবার আমি অল্প অল্প করে দিয়ে চিকেনে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। আমি চিকেনটাকে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারো, কিন্তু তার আর দরকার হয় না। 20 মিনিট পর একটা কড়াইতে আমি 2-3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল বা সাদা তেল দুটোই দেওয়া যেতে পারে। তেল গরম হলে আমি গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তার সাথে 6-7 কোয়া রসুন থেতো করে দিয়েছি। আদা যেহেতু গুঁড়ো দেওয়া ছিল, সেজন্য আদা আর ব্যবহার করলাম না। 3-4টে শুকনো লঙ্কাও ফোড়নে দিয়েছি। এবার সবগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না এটা নরম হয়। এই যে দেখো, নাড়তে নাড়তে পেঁয়াজটা আমার নরমও হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো ঢেলে দেবো। চিকেনটা আমি 2-3 মিনিটের মতো কষে নিয়েছি। তারপর বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কিন্তু কোনো জল আমি এখানে ব্যবহার করব না। টক দই দেওয়া ছিল, সেহেতু একটু জলও ছাড়বে, আর চিকেনটা একটু কষা কষা হবে, সেজন্য আর জল ব্যবহার করব না। জলটা দেওয়ার পর চিকেনটাকে আমি আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু ঘি ছড়িয়ে দেব 1 চামচের মতো। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি আমার বিরিয়ানি চিকেন মশলা। রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে জানিও। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে, কিছু উপকার হয়, তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এইটুকু। টাটা।